আমার ডিমগুলো তো অনেক দিন হয়ে গেল। এখন ডিম ফুটে আমার ছোট ছোট ছানা বের হবে। আমার ডিম ফুটে ছানা বের হওয়ার পর তাদেরকে আমি শাসন করব, আদর করব, ভালোবাসবো। ইস, আমার যে কি আনন্দই হচ্ছে। এবার আমি কিছু কিছু খাবার সংগ্রহ করতে থাকি। যখন আমার ছানাগুলো ডিম ফুটে বের হবে, তাদেরকে তো আমার খাওয়াতেও হবে। এই বলে বক তার খাবার সংগ্রহ করার জন্য তার বাসা থেকে বের হয়ে যায়। আরে ধুর ধুর, তখন থেকে শুধু ঘুরেই যাচ্ছি, কিন্তু একটা শিকারের দেখা তো পেলামই না। সব প্রাণীগুলো কি এই বন থেকে বের হয়ে গিয়েছে নাকি? আমি একা একা ঘুরে ঘুরেই মরছি, একটা প্রাণীর দেখাও পাচ্ছি না। মনে হচ্ছে আজকে আমার ভাগ্যে আর কোনো শিকারই জুটবে না। যাই যাই, আজকের মতো আমার গুহায় ফিরে যাই। ওই রাস্তা দিয়েই একটি হাঁস তার ছানাদের খাবার সংগ্রহ করার জন্য পুকুরের দিকে যাচ্ছিল। আর সে দেখতে পেল তার দিকেই শিয়ালটি হু হু করে এগিয়ে আসছে। এই রে, আমি তো শিয়ালের সামনে চলে এসেছি। এখন আমি নিজেকে কি করে বাঁচাবো? আর শিয়ালটিকে দেখেও খুবই ক্ষুধার্তই মনে হচ্ছে। আজকে আমার মনে হয় কোনো নিস্তার নেই গো। হু হা 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 হা, অনেক খোঁজাখুঁজির পর একটা শিকার মনে হয় পেয়ে গেলাম। এই হাঁস, আমার দিকে আয় বলছি। দৌড়িয়ে পালানোর কোনো চেষ্টাই করবি না কিন্তু। যদি পালানোর চেষ্টা করিস, এক থাবায় তোমার মাথা আলাদা করে দিব আমি। শিয়াল মশাই, তুমি আমাকে মেরো না। আমি তোমাকে আমার থেকে অনেক বেশ বড় সড়ো খাবারের সন্ধান দিতে পারি। তুমি সেখানে গেলে পেট ভরেই খেতে পারবে, আর তোমার ক্ষুধার কোনো কষ্টই থাকবে না। হুম, আমি তোকে বিশ্বাস করব কি করে? তুই যদি আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাস, তখন আমি কি করব? শিয়াল মশাই, আমি তোমার কাছ থেকে পালিয়ে যাব কোথায় গো? তুমি তো কত বুদ্ধিমান আর কত দ্রুতই ছুটে বেড়াও। তোমার কাছ থেকে পালিয়ে আমি কোথায় গিয়ে বাঁচবো বলো? তা ঠিকই বলেছিস। তাই আবার ঝটপট বল তো, কোথায় খাবারের সন্ধান দেখেছিস? ওই বিলের পাড়ে একটি বক দুটো ডিম পেড়েছে। তুমি তাড়াতাড়ি সেখানে যাও, আর গিয়ে ডিম দুটোকে খেয়ে ফেলো। আর দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমাকে খাবারের সন্ধান দিলাম, বলো। আরে বাবা, বগের ডিম কত মজা! সেই ছোটবেলায় একবার খেয়েছিলাম। তোকে ধন্যবাদ। এবার তুই পালা এখান থেকে, একদম দাঁড়িয়ে থাকবি না। আর শোন, আমার আবার যখন ক্ষুধা লাগবে, যদি খাবারের সন্ধান দিতে না পারিস, তাহলে কিন্তু আমি তোকেই খেয়ে নেব। এবার ভাগ এখান থেকে। ওরে বাবা, এবার পালাই তাড়াতাড়ি, নয়তো আমার ঘাড়টাই মুটকে দেবে। না দেখি আমার ছানাদের কোনো ক্ষতি হলো না তো। তাড়াতাড়ি যাই আমি আমার ছানাদের কাছে। ওরে বাবা, আজকের মতো জীবনটা মনে হয় বাঁচলো। এভাবে হাঁস বুদ্ধি খাটিয়ে নিজের জীবন বাঁচিয়ে বককে বিপদের মুখে ফেলে দিয়ে দ্রুতই বাসায় ছুটে আসে। আর ছানারা তাকে হন্তদন্ত থাকতে দেখে বলল, কি গো মা, তুমি এভাবে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলে কেন? তুমি কোনো বিপদে পড়োনি তো মা? ওরে বাবা, ওরে বাবা, তোরা এত কথা বলিস না তো, চুপ করে থাক। আমি এমনিতেই খুব ভয়ে আছি। আজকে শিয়ালের খপ্পরে পড়েছিলাম। কোনো মতে বুদ্ধি খাটিয়ে আজকের মতো জীবনটা বাঁচিয়ে ফিরেছি। শোন ছানারা, আজকে নিজেকে যে শিয়ালের হাত থেকে কি করে বাঁচিয়ে ফিরেছি, সেটা একমাত্র আল্লাহই জানে। সে কি কথা গো মা? শিয়াল আবার তোমার পিছন পিছন আমাদের বাসায় চলে আসেনি তো? মা, এই বাসাটা আমাদের একদমই নিরাপদ মনে হচ্ছে না। চলো মা, আমরা এই বাসা থেকে অন্য কোথাও চলে যাই, কারণ যে কোনো সময় শিয়াল এই বাসায় চলে আসতে পারে।
আরে ছানারা, তোরা এত চিন্তা করিস না। শিয়াল এইদিকে আসবে না, আমি সেই ব্যবস্থা করে এসেছি। কিন্তু খবরদার, তোরা এই বাসা থেকে কোথাও বের হবি না, তাহলেই হবে। কিন্তু মা, শিয়াল যখন ক্ষুধার্ত হবে তখন তো ঠিকই তোমাকে আর আমাকে খুঁজে বের করে খেয়ে নিবে। আরে মাথা মোটা, চুপ থাক। এজন্যই তো মা আমাদেরকে সতর্ক করে বলল যেন আমরা এই বাসা থেকে কোথাও বের না হই। এই তো আমার গোল্লো সোনা ঠিক বুঝতে পেরেছে। আমার গোল্লো সোনা অনেক বুদ্ধিমান। আর হ্যাঁ, তোদেরকে আবারও সতর্ক করে বলছি, তোরা কিন্তু কখনোই এই বাসা থেকে কোথাও বের হবি না। আর আমি তোদেরকে অনেক সাবধানে খাবার সংগ্রহ করে এনে খাওয়াবো। তা মা, আমাদেরকে একটু শেখাও না, তুমি কিভাবে ওই দ্রুত শিয়ালের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসলে, যাতে আমরাও এটা শিখে কখন এরকম বিপদে পড়লে নিজেকে বাঁচিয়ে নিতে পারি। হ্যাঁ, তাহলে শোন ছানারা, আমাকে যখন শিয়াল খেতে চাইছিল, তখন আমি শিয়ালকে ওই বিলের পাড়ে যে একটি বগের বাসা আছে, সেই বাসায় দুটো ডিমও আছে, আমি শিয়ালকে বলেছি, শিয়াল মশাই যাও, ওখানে দুটো ডিম রাখা আছে, আমাকে না খেয়ে তুমিও এই বগের ডিম দুটো খেয়ে নাও। মা, তুমি মনে হয় কাজটা একদমই ঠিক করোনি। নিজেকে বাঁচানোর জন্য তুমি অন্যকে বিপদে ফেলেছো মা। এখন তো মনে হয় ওই দ্রুত শিয়াল ওই বকের দুটো ডিমই খেয়ে নিয়েছে। চুপ কর তোরা, যার যাবে যাক, আমার কি। আরে নিজে বাঁচলে তো বাপের নাম, বুঝতে পেরেছিস? ওদিকে বক তার বাসায় দুটো ডিম রেখে খাবার সংগ্রহ করতে যায়, আর এদিকে সেই দুষ্টু শিয়াল তার বাসায় ঢোকে আর ডিম দেখে খুশিতে বলে, আরে বাহ, কি বড় বড় দুটো ডিম! বক এত বড় বড় ডিম দেয় আমি জানতামই না। আর হাঁস তো ঠিক কথাই বলেছিল, সে আমাকে একদমই ভালো বুদ্ধি দিয়েছে। যাই, এবার তাড়াতাড়ি ডিম দুটো খেয়ে নেই, আবার বক আসলে আমাকে ঠোকর দিয়ে আঘাত করতে পারে। খেয়ে তাড়াতাড়ি পালাই, আর বক তো বুঝতেও পারবে না কে তার ডিম চুরি করে খেয়েছে। বগের দুটো ডিম খেয়ে শিয়ালের পেট তো ভর্তি হয়ে যায়, আর সে তখন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন পর হাঁস তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে বাসা থেকে বের হয়ে যায়, আর ছানারা তখন বলতে থাকে, শোন ভাই, আমরা এখন বড় হয়েছি, কিন্তু মা কোনোভাবেই চায় না আমরা এখন বড় হবার মতো কোনো কিছু করি। সে তো আমাদের বাইরেই যেতে দিতে চায় না। চল ভাই, মা যেহেতু বাসায় নেই, আমরা দুই ভাই মিলে বাইরে থেকে একটু ঘুরেও আসি। এই বলে ছানারা বাসা থেকে বের হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। একটু দূরে ক্ষুধার্ত শিয়ালটা তার খাবার সংগ্রহ করার জন্য হুঁত পেতে বসে থাকে, আর সেই বক পাখিটাও ঠিক ওই রাস্তা দিয়েই উড়ে যাচ্ছিল। বক দেখতে পারে হাঁসের ছানা দুটো শিয়ালের কাছাকাছি যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, আর সে দ্রুতই হাঁসের ছানার কাছে গিয়ে বলল, এই ছানারা, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কি জানো সামনে একটি ক্ষুধার্ত শিয়াল খাবার সংগ্রহ করার জন্য ওঁত পেতে বসে আছে? না বগ আন্টি, আসলে আমরা তো অনেক ছোট, তাই আমরা জানি না কে আমাদের খেতে পারে। আর আমরা তো বুঝতেও পারিনি সামনে শিয়াল বসে রয়েছে। যদি জানতাম তাহলে তো আমরা এদিকে আসতামই না। যাও লক্ষ্মী ছানারা, তোমরা তাড়াতাড়ি তোমার মায়ের কাছে বাসায় ফিরে যাও। ওই দ্রুত শিয়াল যদি তোমাদের দেখতে পারে, তাহলে তোমাদেরকে এখনই মেরে খেয়ে নিবে। তোমাকে অনেক ধন্যবাদ বগ আন্টি। আজকে তুমি যদি আমাদের সতর্ক না করতে, তাহলে হয়তো আমরা ওই দুষ্টু শিয়ালের মুখের খাবারই হয়ে যেতাম। ছানারা
বগের এই পরামর্শ শুনে দ্রুতই বাসায় ফিরে যায়। আর বাসায় ফিরে মায়ের কাছে সব খুলে বলে। তখন হাঁস তার ছানাদের কথা শুনে নিজের ভুল বুঝতে পারল আর বলল, ইস, আমি কত খারাপ কাজটাই না করেছি, যে বগের ডিমগুলো আমি নিজের জীবন বাঁচানোর জন্য ওই শিয়ালের খাবার বানালাম। আজ সেই বগই আমার ছানাদেরকে শিয়ালের হাত থেকে বাঁচিয়ে দিল। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলের জন্য খুবই দুঃখিত এবং লজ্জিত। হাঁস তখন খুবই দুঃখ পায় আর নিজের ভুলের জন্য খুবই অনুশোচনা করতে থাকে।